ফেসবুক ইউটিউব মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যাদেরকে ভাইরাল করে ভুল বাটন চাপ দিয়ে ভাইরাল করে মনে হয়, সবাই না। কিছু কিছু পাবলিক আছে, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে কিনা ফেসবুক ভাইরাল করছে। তাদের ভিডিওর মধ্যে কি দেখায়, সারাদিন শুধু দেখায় গুড মর্নিং, শুভ দুপুর, শুভ রাত্রি, সারাদিন শুধু এগুলোই দেখায়, এগুলোই বলে আমার বাসায় আপনি আসবেন, আপনার বাসায় আপনি যাবেন, এই 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 দাঁড়া দাঁড়া, ভিডিও ধাক্কা দিও না, ও ভাই গো, ও খালা গো, ও মামা গো, চাচা গো, একটা লাইক দিয়ে যান, একটা শেয়ার দিয়ে যান, এ সমস্ত কথা। মানে কন্টেন্ট ক্রিয়েটর জগৎটাকে এরা, আমি বলবো যে এরা পচায় ফেলছে, এরা পচায় ফেলছে একদম। মানে কি বলবো, একই রকম কমেন্ট করতে থাকে, একই রকম ভিডিও বানাতে থাকে, জাস্ট কল্লাটা ক্ষমাটা সামনে দেখায়, এই যে বাই হ্যালো, আমার বাসায় আপনি আসবেন, আপনার বাসায় আমি যাবো, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। মানে এমন হাস্যকর লাগে। এদের ফেসবুক পেজ কিন্তু ধরে ধরে ফেসবুক থেকে কিন্তু এদের পেজ গুলো কিন্তু রিমুভ করে দিচ্ছে। কেন? এই যে এই ধরনের কথা বলার জন্য। আর এদের জন্য কিন্তু আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা হচ্ছে যে বিভিন্ন বিষয়ক কন্টেন্ট বানায়, তাদের ঝামেলা হয়ে যাচ্ছে। কেমন ঝামেলা? একই ধরনের কমেন্ট এসে করতে থাকে। মানে তারা হচ্ছে যে মানে 10 গুণ উন্নত কমেন্টে। ধরেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, একটা করলে হয়ে যায় কমেন্ট, বা এই ধরনের কমেন্ট করা তো ঠিক না। এই ধরনের কমেন্ট ফেসবুক ইউটিউবে করলে সেটা স্পাম হিসেবে গণ্য হয়। যখন একই টাইপের কমেন্ট একটা মানুষ অনেকবার করবে, সেটা কিন্তু ফেসবুক বা বলেন ইউটিউব বলেন, ইউটিউব এবং ফেসবুকের নিয়মে সেটা কিন্তু স্পাম মেসেজ। সেটার জন্য কিন্তু তার আইডি লক হয়ে যেতে পারে, সেটার জন্য তার আইডি চলে যেতে পারে, সেটার জন্য তার পেজ সাসপেন্ড হতে পারে। কিন্তু তারপরেও কি করে, বারবার তারা নিয়ম ভাঙে। আবার ওই যে 10 গুণ স্বরের যেগুলো আছে ব্যক্তি, এরা করে কি, এই একই ধরনের কমেন্ট মনে করেন একটা করে না, একই ধরনের কমেন্ট একদম 15-16টা করে, 15-16টা করে। তার নিজেরও ক্ষতি করে, যার ভিডিওর মধ্যে কমেন্ট করতেছে তারও ক্ষতি করে। এই হচ্ছে অবস্থা। আমি বলি কি যে এদেরকে আসলে কোনোভাবে বুঝাইলে এরা কোনোভাবেই বুঝে না। আমি আসলে কাউকে ছোট করার উদ্দেশ্যে কথা বলছি না, তো আপনারা এগুলো বাদ দেন। আপনার মধ্যে তো একটা নিজস্ব ট্যালেন্ট আছে, তাই না? অবশ্যই আপনার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট আছে। ধরুন আপনি রান্না বান্না ভালো পারেন, আপনি অনেক কিছু ভালো পারেন, আপনার মধ্যে আল্লাহ তাআলা তো আপনাকে সৃষ্টি করেছে, যে কোনো একটা একটা যে কোনো গুণ তো আপনার মধ্যে আছে। আপনি সেটাকে ফাইন্ড আউট করুন, আপনি সেটাকে খুঁজে বের করুন যে আপনার মধ্যে কি গুণটা সব থেকে ভালো আছে। আপনি যদি ভালো খেতেও পারেন, ঠিক আছে, আপনি খেয়ে খেয়ে ভিডিও বানান, সেই খাবার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরুন। খাবার আওয়াজ করে করে না হয় খাবার খান, তারপরেও ঠিক আছে, ফেসবুক আপনাকে ভাইরাল করবে, কিন্তু আপনি নিয়ম ভাঙেন না। আপনি যদি সারাদিন খেতে ভালোবাসেন, সেই খেয়ে খেয়ে আপনি ভিডিও বানান। আপনি যদি ঘুমাতে ভালোবাসেন, শুয়ে শুয়ে ভিডিও বানালে আপনি ভাইরাল হতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। এক আপুকে দেখলাম, সে শুধু ডিম ভাজি দিয়ে ভাইরাল। সে ডিম ভাজি দিয়ে তার পেজ থেকে সে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে, শুধু ডিম ভাজি দিয়ে। ডিম ভাজি করতেছে, ডিম ভাজির যে সাউন্ড আছে, আওয়াজটা আছে, সেই আওয়াজটা, সেই সাউন্ডটা ফেসবুক পছন্দ করে। পানির আওয়াজ, তারপরে রান্নার আওয়াজ, তারপরে তরকারিতে যে সেট করে ওঠে, যে যে বাগার বলে যে আমরা, সেটার আওয়াজ কিন্তু মানে অ্যালগোরিদম খুব পছন্দ করে। এই ধরনের আওয়াজওয়ালা ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। তো সেই আপু শুধুমাত্র ডিম ভাজি করে ভাইরাল হচ্ছে। একটা ডিম ভাজি করে একদিন পোস্ট করতেছে, একদিন ভাজি করতেছে, এবং সেই ডিম ভাজির সাথে সে নানান রকম কথা বলতেছে, কথা শেয়ার করতেছে। তো আপনারা পারতেছেন না, আপনারা সেটা না পেরে আপনারা শুধু একই ধরনের কমেন্ট করতেছেন। এরকম করলে আপনারা ফেসবুক থেকে একটা পয়সাও ইনকাম করতে পারবেন না, না একটা পয়সাও না। আপনার আশেপাশে অনেক কিছু আছে, ধরেন আপনার আশেপাশে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, অনেক বাচ্চাদের অনেক রকম ট্যালেন্ট আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করুন। আপনার আশেপাশে এমন কি আছে যেগুলো আনকমন, সেগুলো আপনি দেখাতে পারেন। আপনি গাছপালা দেখাতে পারেন, কোন গাছপালার কি গুণাগুণ আছে সেগুলো চ্যাট জিপিটি থেকে নিয়ে আপনি দেখাতে পারেন, শোনাতে পারেন। এখন তো দুনিয়া অনেক আগায় গেছে। এই গুড মর্নিং গুড নাইট এর দিন কি আর আছে? এগুলো বাদ দেন, ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান। ট্যালেন্টটাকে কাজে লাগান প্লিজ।